আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক সকল সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি হিয়া খান আবারও চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, সাথে থাকুন, তবে বুঝতে পারবেন এই রেসিপিটা আমি কিভাবে রান্না করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন 3টা ডিম, আর এখানে দেখতে পাচ্ছেন কিছুগুলো ডাল। তো এই ডালগুলো কিন্তু বুটের ডাল অ্যাকচুয়ালি। তো আমি বুটের ডাল নিয়েছি, আজ বুটের ডাল দিয়ে ডিম দিয়ে একটা রেসিপি তৈরি করব। তো এবার এখানে একটা এরকম প্লাস্টিকের বোল নিয়ে নিলাম, এখানে দিয়ে দিলাম জল। তো এবার আমি ডালগুলো ঢেলে দিচ্ছি জলের মাঝে। তো এরকম করে ঢেলে দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ভিজিয়ে রাখবো, তারপর কিন্তু পরিষ্কার করে নেব। তো এবার হাত দিয়ে একটু কষলে নিলাম আলতো হাতে। তো এরকম করে ভিজিয়ে রেখে দিচ্ছি সাইডে। তো এরকম একটা হ্যান্ডেল নিয়ে নিলাম, হ্যান্ডেলের মাঝে দিয়ে দিলাম জল। তো এখানে আমি ডিমগুলো সিদ্ধ করে নেব তার জন্য। তো এখানে আমি 4টে ডিম সিদ্ধ করে নেব, তবে আমি 3টে দিয়ে রেসিপি বানাবো আর একটা এমনিতেই রেখে দেব, তার জন্য আমি 4টে সিদ্ধ করে নেব। তো এবার আমি চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন অলরেডি সব কিছু আমার রেডি হয়ে গেছে। তো ডালগুলো আমি খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। তো প্রায় 1 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, আর এখানে জিরা বাটা মিক্স মশলা একসঙ্গে আমি বেটে নিয়েছি, আর এখানেও রসুন বাটা, কাঁচা লঙ্কা, আর এরকম ফালা ফালা করে কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে কিছুটা শুকনো লঙ্কা নিয়েছি, সাথে কিছুটা আস্ত কাঁচা লঙ্কাও নিয়েছি, আর এখানে কিছুটা তেজপাতা, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কিছুটা হাফ পেস্ট করে নিয়েছি। তো সব কিছু রেডি করে নিয়ে এবার আমি তারপর কি করি সেটা দেখতে থাকুন, চুলার কাছে চলে যাব। তো এখানে আমি ডিমগুলো তার আগে কেটে নিচ্ছি দুফালা করে। তো এরকম একটা চাকুর সাহায্যে ডিমগুলোকে আমি দুফালা করে কেটে নিচ্ছি। তো আমি আস্ত ডিম দিয়ে রান্না করব না রেসিপিটা। তো এবার দুফালা করে এরকম করে আমি কেটে নিচ্ছি সবগুলো। এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু মজাদার একটা রেসিপি, একেবারে ইউনিক একটা রেসিপি। তো চলুন পুরো ভিডিওটাই দেখে নেবেন, আর বাড়িতে আপনারাও একবার ট্রাই করবেন, দেখবেন কতটা সুস্বাদু এই রেসিপিটা হয়, তবে বুঝতে পারবেন। তো এবার চলে আসলাম চুলার কাছে আপনাদের সাথে কথা বলতে বলতে। তো চুলাতে কড়াই বসানো ছিল আগের থেকেই, গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সরিষার তেল, সাথে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া, কারণ হলুদের গুঁড়া দিলে ডিমের কালারগুলো খুব সুন্দর আসবে তার জন্য। আর আমি ডিমগুলো এখানে ভেজে নেব, এই জন্য দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে হলুদের গুঁড়াটা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এবার এক এক করে আমি ডিমের ফালাগুলো এখানে দিয়ে দিচ্ছি এরকম করে। তো সবগুলো ভাজা হয়ে গেছে, আমি উল্টে উল্টে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি তুলে নিলাম। এবার যে তেলটা রয়ে গেছে সেখানে দিয়ে দিলাম আমি রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, তেজপাতা দুটো আমি এরকম মাঝখানে ছিঁড়ে নিয়েছি। তো একটু লাড়িয়ে দিচ্ছি। তো তার আগে আপনাদেরকে জানাই ছোট্ট একটা রিকোয়েস্টে, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটিকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিবেন, যাতে আমার বানানো প্রত্যেকটা নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কাছে বা দূরে, দেশে বা বিদেশ থেকে সর্বদাই যারা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এভাবে সবসময় সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টে আমি হয়তো এত দূরে এসে পড়েছি, আরও সামনের দিকে হাঁটতে পারবো। তো ইনশাল্লাহ আপনারা এভাবেই সাপোর্ট করে যাবেন আশা রাখি। তো এখানে আমি জিরা বাটা আর শুকনো লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কাটা অ্যাকচুয়ালি তেলের মাঝে দেওয়া উচিত ছিল, তো প্রথমে আমি ভুলে গিয়েছিলাম। তো পরবর্তীতে আরও একটু আমি সরষের তেল এখানে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন। তো এগুলো একটু ভাজা হওয়ার পর বাকি উপকরণগুলো দিয়ে দেব, দেখতে থাকুন এক এক করে। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়া। তো লঙ্কা গুঁড়ার পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, কারণ ঝাল হলে খেতে ভালো লাগবে না।
তো একটু লাড়িয়ে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটাকেও একটু লাড়িয়ে নিচ্ছি। তারপর এবার ঢেলে দেব আমি সেই ডালগুলো, যে বুটের ডালগুলো আমি পরিষ্কার করে রেখে দিয়েছি সেই ডালগুলো ঢেলে দিচ্ছি। তো এভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি ডালগুলো। তো দেখতে পাচ্ছেন এবার এখানে সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। এত কষ্ট করে ভিডিও বানাই, কি আর বলবো। হয়তো ইউটিউব আমাদেরকে ভালোবাসে না, ইউটিউবের চোখে পড়ে না আমাদের ভিডিওগুলো, কেন যে ভিউ হয় না জানি না। তো যতটুকু হয় ততটুকু নিয়েই সন্তুষ্ট আছি। তো তারপরেও চেষ্টা করে যাচ্ছি, দেখি। চেষ্টার অসাধ্য এক নাই, মানুষ বলে চেষ্টা করলে নাকি সফল হওয়া যায়। তো চেষ্টা করে যাচ্ছি, দেখি কি হয়। তো এবার পরিমাণ মতো জল দিয়ে এখানে আস্ত কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো আরও একটু জল দিয়ে দিলাম, কারণ সিদ্ধ হতে একটু সময় লাগবে। হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তো পরে হয়ে গেছে সবজিটা। এবার ঢাকনা তুলে দেখছি, কিন্তু পুরোপুরি হয়নি। তার জন্য আমি এখানে আরও বাকি যে উপকরণগুলো আছে সেটা দিয়ে দেবো। এখানে ধনিয়া পাতা আর ডিমগুলো দিয়ে দেবো। তো এবার দেখতে পাচ্ছেন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর প্রায় হয়ে গেছে সবজি। এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো এরকম করে উপরে ধনিয়া পাতাগুলো ছিটিয়ে দিলাম, একটু লাড়াচাড়া করে। এবার আমি ডিমের ফালাগুলো এক এক করে এখানে দিয়ে দেব। তো এরকম করে দিয়ে দিচ্ছি। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে, আশা করি নিশ্চয়ই ভালো লাগছে। তো হয়ে গেল কথার মাঝে, আমার রেসিপিটা হয়ে গেছে। এবার আমি ঢেলে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এরকম করে বুটের ডাল দিয়ে ডিম দিয়ে কে কে রেসিপি খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর কার কার ভালো লাগছে এই রেসিপিটা, আশা করি সবারই ভালো লাগবে। আর ডাল ডিম কেনা পছন্দ করে, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে অ্যাকচুয়ালি কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার পরবর্তীতে কোনো রেসিপির মাঝে।